রে সাহাবে সালাম সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বাবা, আমি শুনেছি ওই লোকটা ডাক দিয়া বলেছি আপনার মেয়েকে প্রস্তাব দেওয়ার জন্য বিশ্ব নবীজি পাঠাইছেন, আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আপনি যদি বিবাহ দেন তাও আমি জান্নাতি, বিবাহ যদি না দেন তাও আমি জান্নাতি, রাসূল বলেছেন। এই মেয়ে যখন এই কথা বলছি, সাহাবী ডাক দিয়া বলেন, মেয়ে তুমি তো ছেলে দেখো নাই, ছেলে তো কালো, নিগ্র, অভাবী, টাকা নাই, পয়সা নাই, দেখলে তুমি রাজি হইবা না। এমনি মেয়েটা ডাক দিয়া বলে, বাবা কালো না বলো এটা আমি জানতে চাই না, যেহেতু বলেছে নবীজির দরবার থেকে এসেছি, আর অবশ্যই উনি সাহাবী, আর আল্লাহর নবীর সাহাবী যদি হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি এই স্বামীর খেদমত করে কিয়ামতের দিন আমার স্বামীর আঙ্গুল ধরে আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। কারণ স্বামী যদি জান্নাতি হয় তাহলে স্ত্রীরাও যদি জান্নাতি হয়, স্বামীর আঙ্গুল ধরে তারপরে জান্নাতে যাবে, একসাথে স্বামী আর স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। মুসলমান ভাইয়েরা আমার, শুধুমাত্র নামে মুসলমান, নামে শুধু নবীর উম্মত দাবি করলেই হবে না। রাসূলের আদর্শ তোমার মাথা থেকে নিয়ে 3.5 হাত বডির ভিতরে রাসূলের আদর্শ থাকতে হবে। তাহলে তুমি তোমার উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, দেশে প্রবাসে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটা সেকেন্ডে বিশ্ব নবীজিকে অনুসরণ করা লাগবে। তোমার চিরাচরিত্র, তোমার সব কিছু রাসূলের অনুসারে তুমি চলতে হবে, জীবন চালাইতে হবে। তাহলে তুমি সত্যিকার অর্থের আশিকে রাসূল। শুধুমাত্র গলা ফাটায় বললা আমি আশিকে রাসূল, কিন্তু চেহারায় দাড়ি নাই, নামাজে এক ওয়াক্ত পাওয়া যায় না, তোমার পরিবার পর্দা করে না, রাসূলের সুন্নত একদিনও তুমি মিসওয়াক করো নাই, তুমি সালাম দিলে সালামের জবাব দিতে জানো না, সালাম দিতে জানো না, অথচ বুক ফাটাইয়া বলে আমি আশিকে রাসূল। এরকম মুসলমান আছে না নাই? এই জন্য আমার বানারা ভাইয়েরা, সত্যিকার অর্থের আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম। নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, নবীজি কি কেমন মহব্বত করছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের জীবনী তালাশ করি তাহলেই পাইব নবীজিকে কিভাবে ভালোবাসা যায়। কারণ রাসূল বলেছেন প্রত্যেকটা সাহাবী হলো এক একটা আকাশের নক্ষত্রের সমান, আর যারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা যেন আমি নবীজিকে অনুসরণ করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার অর্থের আশিকে রাসূল। জীবন চলে যেতে পারে, পরিবার পরিজন বিসর্জন হইতে পারে, ধন সম্পদ বিসর্জন হইতে পারে, শহীদ হয়ে যাইতে পারে জিহাদের ময়দানে, তথাপিও রাসূলের মহব্বত থেকে, ভালোবাসা থেকে পিছপা হওয়া যাবে না। সুবহানাল্লাহ। তারা ছিলেন সত্যিকার অর্থের আশিকে রাসূল। এই তেমনি ভাবে একজন সাহাবী কেমন আশিক ছিলেন নবীজির, কেমন ভালোবাসার মহব্বতের একজন সাহাবী ছিলেন হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির একদম কাছের মানুষ ছিলেন, আসহাবে সুফফার সদস্য ছিলেন, সব সময় নবীজির কাছে থাকতেন, নবীজির পাশেই থাকতেন। হযরত সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অভাবী লোক ছিলেন, গরিব মানুষ ছিলেন, টাকা নাই, পয়সা নাই, পরিবার নাই, বংশ নাই, এমনকি চেহারার ডাইসও ভালো না। এরকম লোক আমাদের সমাজেও কিছু আছে।
ঠিক না বেঠিক? চেহারা যদিও সুন্দর নাই, টাকা পয়সা নাই, কিন্তু ভিতরে ছিল বুকটা ভরা, কলিজা ভরা ছিল আল্লাহর নবীজির প্রেম, আল্লাহর নবীজির ভালোবাসা ছিল বুক ভরা, পুরা দেহটাই ছিল নবীজির ভালোবাসায় ভরপুর। সাদ সালামি এমন কালো ছিলেন, কালো কাকে বলে? আরবের লোকেরা দুই প্রকারের মানুষ বেশি আরব দেশে এখনো। যারা সুন্দর তারা একবারে সুন্দর, সব একদম সাদা, আর যারা সুন্দর না তারা এমন কালা যে ডেগের পাতিলের নিচ থেকে আরো বেশি কালা, ঠিক না বেঠিক? যারা সুন্দর এরা একদম বেশি সুন্দর, আর যারা কালো এরা একবারে অতিরিক্ত কালো। এইরকম একজন কালো নিগ্র সাধারণ পরিবারের একজন সাহাবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে হাঁটে আর কান্না করে আর বলে, আমাকে কেউ তো বিবাহ দিবে না আমার কাছে। তার চেহারা দেখা মানুষ মস্কারি করত, দূর পাগল আছে, কেমন জানি চেহারা, নাকের সেন্টার ঠিক নাই, চোখের সেন্টার ঠিক নাই, এমনকি মুখের সেন্টার ঠিক নাই, চেহারার সেন্টার ঠিক নাই, শরীর অবয়ব কোনো কিছুরই কোনো ঠিক নাই। এরকম একজন সাহাবী সাদে সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে হাঁটে আর কান্না করে আর বলে, রে মদিনার মুসলমানেরা, আমাকে কেন তোমরা সাধারণ মানুষ মনে করো? আমার কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? এইভাবে কাঁদতেছে। বিশ্ব নবীজিও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, ডাক দিয়া বলেন, তালিয়া সাদ, আসো আমার কাছে আসো, তুমি কেন কান্না করতেছো? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, বুঝছি সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম বিনিময় করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো দাম নাই, কোনো মূল্য নাই? মদিনার গলিতে গলিতে যেখানে যাই গো নবীজি, সবাই আমাকে অবজ্ঞা করে, আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করে, বলে আমার চেহারা বলে কোনো দাম নাই, আমার চেহারা নাকি অসুন্দর, বিশ্রী, কুৎসিত, কালো। নবীজি ডাক দিয়ে বলে, রে সাদ, তুমি আমার সাহাবী, আমি নবীজির হাতে তুমি কালিমা পড়ে মুসলমান হয়েছো, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, দুনিয়ার মানুষে যদিও তোমাকে কোনো মূল্য দেয় না। আমি নবীজি বললাম, তোমাকে যদি দুনিয়ার কোনো মানুষ দাম নাও দেয়, আমি নবীজির হাতে হাত ধরে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে, সাহাবী হওয়ার কারণে মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে তুমি যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সাদ সালামী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি জান্নাতি পুরুষ হয়ে থাকি, তাহলে মদিনার মুসলমানেরা কেন আমার কাছে তাদের মেয়ে বিবাহ দেয় না? ওই যে কালো নিগ্র কালো লোক দেখলে, আবার অভাবী থাকলে, টাকাওয়ালা না থাকলে, মেয়ের বাবাও এই ছেলের কাছে বিবাহ দিতে চায় না, ঠিক না বেঠিক? সাদ সালামী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারা দেখে কোনো মেয়ে আমার দিকে তাকায় না, তাকাইলেও রাতের বেলা ভয় পাবে, এত কালোর কালো, এত নিগ্র। রাসূল বলেন, সাদ, খবরদার, আর এরকম শব্দ তুমি মুখে উচ্চারণ করবা না, আমি নবীজির পক্ষ থেকে প্রস্তাব পাঠাইব এমন এক জায়গায় যেখানে তোমার বিবাহের বন্দোবস্ত হবে, তুমি শুনে খুশি হয়ে যাবে। নবীজি বললেন, রে সাদ সালামী, এই মুহূর্তে আমি আমার সাহাবীকে দেখতে পাচ্ছি না। ওই সাহাবীর নাম হলো আমর ইবনে ওয়াহাব সাহাবী। আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই সাহাবীর বাড়িতে যাইবা। উনি খুব ধনাঢ্য ব্যক্তি, মদিনার সব চাইতে বড় ধনী, হাজার হাজার দিনারের মালিক, কোটি কোটি দিনারের মালিক। উনি মদিনার চৌধুরী এবং ওনার একটা সুন্দরী রূপ
রূপসী মেয়ে আছে যার উপাধি হলো হৌরে মদিনা, মদিনার বিশ্ব সুন্দরী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলেন, সাদ সালামি, আমি নবীর পক্ষ থেকে আমার সাহাবী আমর ওয়াহাব ইবনে সাখাফিকে সালাম দিবার বলবা, আমি নবীজির পক্ষ থেকে বিবাহের প্রস্তাব পাঠাইলাম, তোমার সাথে হৌরে মদিনাকে যেন বিবাহ দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চৌধুরীর বাড়িতে যাই আসার সময় মাইর খাইব না তো? কারণ আমার যে চেহারা, নাই টাকা, নাই বাড়ি, নাই বংশ, না আছে চেহারার কোনো ডক, আমি যদি জমিদারের বাড়ি ঢুকে গিয়ে বলি আমারে আপনার মেয়ে বিবাহ দেন, ফিডাও দিতে পারে, ঠিক না বে ঠিক? নবীজি বলে, রে সাদ, তোমার কোনো ভয় নাই, আমি নবীজির পক্ষ থেকে তুমি বিবাহের প্রস্তাব পাঠাইবা, আমার সাহাবী তোমাকে পরিত্যক্ত করতে পারে না, ফিরে দিতে পারে না। ওই সাহাবী চলে গেলেন আনন্দে আত্মহারা হয়ে। ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 8 মাস আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি আপনার কাছে প্রায় সময় শুনি আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ হলো আমি নবীর সুন্নত, আর যে নাকি আমি নবীজির সুন্নত পালন করবে সে আমি নবীজির সাথে বেহেশতে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিস ঠিকই শুনি বিবাহের, কিন্তু আমি তো আর বিবাহ করতে পারি না। 8 মাস হয়ে গেল, আমি মুসলমান হয়েছি, হাদিস শুনেছি যে রাসূল বলেছেন বিবাহ করা সুন্নত, কিন্তু আমার কাছে তো কেউ মেয়ে বিবাহ দেয় না। যেহেতু আপনি আজকে প্রস্তাব পাঠাইছেন তাহলে অবশ্যই আমি যাব। সাদে সালামি কালো মানুষ, উনি আনন্দে আত্মহারা হয়ে দৌড় দিলেন মদিনা থেকে রাসূলের দরবার থেকে। এক দৌড় দিয়ে চলে গেলেন আমর ইবনে ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ধনাঢ্য ব্যক্তির গেটের সামনে গিয়া নবীজির পক্ষ থেকে সালাম দিলেন, গিয়া দরজায় কড়া নাড়লেন, আসনে কেউ বাড়িতে? উনি ডাক দিয়া বলে, আমর ইবনে সাহাবী। উনি ডাক দিয়া বলে, কে এসেছো, কোথা থেকে এসেছো? উনি ডাক দিয়া বলে, আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে মদিনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি আমর ইবনে ওয়াহাব সাহাবী, আমি রাসূলের দরবার থেকে এসেছি, সরাসরি নবীজি তোমার মেয়েকে প্রস্তাব দিয়েছে আমি সাদে সালামির সাথে বিবাহ দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিদার মানুষ, চৌধুরী মানুষ, মদিনার কোটি কোটি টাকার মালিক, উনি যখন দেখছে চেহারার কোনো ডক নাই, কালো মানুষ, নিগ্রো মানুষ, আমার মেয়ে যে তদানীন্তন সময়ের বিশ্ব সুন্দরী হৌরে মদিনা, মদিনার লোকেরা নাম দিয়েছে মদিনার হৌরপরি, তার সাথে নাকি এরকম কালো একটা বেড়ার সাথে বিয়ে দিব? না, হবে না। উনি ফিরে দিলেন। এমনি আমার প্রাণের ভাইয়েরা, ঘর থেকে ওনার মেয়ে শুনতে পাইলেন, ডাক দিয়ে বলেন, ইয়া আবি, হে আমার পিতা, ওই যে লোকটা আসলো কি বললো আর আপনি তাকে ফিরে দিলেন কেন? আমর ইবনে ওয়াহাব সাহাবীর মাথা গরম হয়ে গেল। এত কালো নিগ্র একজন ছেলে এসে বলে নাকি আমার বিশ্ব সুন্দরী মেয়েকে তার কাছে বিবাহ দিব, এটা কি হতে পারে নাকি? উনি তো টেনশনে মাথা গরম, ডাক দিয়ে বলে, মেয়ে তোমার শোনার কোনো দরকার নাই, তুমি শুনলে তোমারও মাথা খারাপ হবে, ঠিক না বে ঠিক? ওই ধনাঢ্য সাহাবী ডাক দিয়ে বলেন, তোমার শোনার কোনো দরকার নাই। মেয়ে ডাক দিয়ে বলে, আমি শুনেছি বাবা, ওই সাহাবী বলছে উনি নাকি নবীজির সাহাবী, আবার বলেছে আমার বিবাহের জন্য প্রস্তাব নিয়ে এসেছে, বলেছে আনা মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি সাহাবীর মেয়ে ডাক দিয়ে বলেন, ও আমার প্রাণের বাবা, আমি শুনেছি ওই লোকটা ডাক দিয়া বলেছি আপনার মেয়েকে প্রস্তাব দেওয়ার জন্য বিশ্ব নবীজি পাঠাইছেন আপনার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। আপনি যদি বিবাহ দেন তাও আমি জান্নাতি, বিবাহ যদি না দেন তাও আমি জান্নাতি, রাসূল বলেছেন। এই মেয়ে যখন এই কথা বলছি, সাহাবী ডাক দিয়া বলে, মেয়ে তুমি তো ছেলে দেখো নাই, ছেলে তো কালো নিগ্র অভাবী, টাকা নাই পয়সা নাই, দেখলে তুমি রাজি হইবা না।
এমনি মেয়েটা ডাক দিয়া বলল, ও আমার প্রাণের বাবা, আমি কালো না দলো এটা আমি জানতে চাই না। ছেলের বাড়ি ইউটোপিয়ায় না নাইজেরিয়ায় না আফ্রিকায় না হাবশি, আমি এটা দেখার কোনো দরকার নাই। এখান থেকে একটা শিক্ষা আছে মহিলাদের জন্য। মহিলারাও কেমন রসুল প্রেমিক ছিল ভালো করে খেয়াল করেন। ওই সুন্দরী হুরে মদিনা ডাক দিয়ে বলেন, ও প্রাণের বাবা, আমি তো কালো না দলো এটা শুনতে চাই না। ওই লোকটা বলছে, রসুলের দরবার থেকে এসেছি, এর মানে হলো বিশ্ব নবী নিজে আমার বিবাহের জন্য প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব তুমি যদি প্রত্যাখ্যান করেন নগো বাবা, এখনই আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে যাইতে পারে আপনার বিরুদ্ধে। আন্নাজা। মেয়েটা ডাক দিয়ে বলে, আমার প্রাণের বাবা, আপনাকে রক্ষা করুন আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হওয়ার আগে তাড়াতাড়ি দৌড়ান, নবীজির দরবারে তাড়াতাড়ি যান, গিয়া বলেন আমি রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা কালো না দলো এটা আমি জানতে চাই না, যেহেতু বলেছে নবীজির দরবার থেকে এসেছি, আর অবশ্যই উনি সাহাবী, আর আল্লাহর নবীর সাহাবী যদি হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমি এই স্বামীর খেদমত করে কিয়ামতের দিন আমার স্বামীর আঙ্গুল ধরে আল্লাহ তৈরি জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ। কারণ স্বামী যদি জান্নাতি হয় তাহলে স্ত্রীরাও যদি জান্নাতি হয়, স্বামীর আঙ্গুল ধরে তারপরে জান্নাতে যাবে, একসাথে স্বামী আর স্ত্রী আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এই জন্য ডাক দিয়ে বলেন, ও বাবা আমি রাজি, আমার রাজিনামা সহ আপনি নবীজির দরবারে চলে যান। নবীজির দরবারে যখন গেল, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা এবং বাবা আপনার দরবারে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আমি প্রথমেই বুঝি নাই গো নবীজি, আপনি যে পাঠাইছেন বিবাহের প্রস্তাব দিয়া, না হয় আমি প্রত্যাখ্যান করতাম না। এমনি রসুল বলেন, ও আমার সাহাবী আমর ইবনুল ওয়াহাব সাহাবী, তুমি যে এসেছো বিয়ের রাজিনামা সহ এসেছো কিনা? এমনি সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও রাজি, আমার মেয়েও রাজি, বিবাহ পড়ায় দিন, আর কোনো সমস্যা নাই। যেটা বলেন সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি তখন বাবা তো আর নারাজি হইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য ছেলে মেয়ে যদি বিবাহের ক্ষেত্রে রাজি হয়, ছেলে যদি ভদ্র হয়, নম্র হয়, পরিবার ভালো হয়, দেরি না করে এনেই বিবাহ দিয়া দিবেন। এর ভিতরেই বরকত ঢুকাই দিবে কে? আরো জোরে বলেন কে? আমার বানারা ভাইরা, সাহাবী আমর ইবনুল ওয়াহাব সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ের রাজিনামা সহ আপনার দরবারে আসলাম। এমনি নবীজি বলেন, ও সাদ সালামি, উনি তো চৌধুরী পরিবারের লোক, কোটি কোটি টাকার মালিক, উনি তো বিবাহের জন্য রাজি হয়েছে, কিন্তু বিবাহ তো আর এমনি এমনি হয় না, দিন মহর লাগবে। জোরে বলেন লাগে কি লাগে না? আরে আপনাদের আওয়াজে বুঝে যাবো না বিয়েই করেন নাই। বিয়ের সময় মহর লাগে না? এমনি নবীজি ডাক দিয়ে বলেন, রে সাদ সালামি, তোমার দিন মহর আমি নবীজি ধার্য করলাম 400 দিরহাম। 400 দিরহাম দিয়া হুরে মদিনাকে তুমি বিবাহ করবা, আমি নবীজি নিজে কাজী হইয়া বিবাহ পড়ায় দিব। জোরে বলেন আল্লাহু আকবার। সাদ সালামি ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, 400 দিরহাম দিব দূরের কথা, 1 দিরহামও আমি সাদ সালামির কাছে নাই। আমার তো টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, এজন্য আপনার দরবারে আমি থাকি। আপনি যেহেতু বিবাহের প্রস্তাব পাঠাইছেন, আপনি 400 দিরহামের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার বলবেন না? এমনি নবীজি বলেন, রে সাদ সালামি, আমার কাছেও তো দিরহাম নাই, টাকা পয়সা নাই, তবে তোমাকে আমি ফিরায় দিব না। আমার একজন ধনাঢ্য সাহাবী আছে, হযরত আব্দুর রহমান ইবনুল আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রে সাদ সালামি, যাও আমার আব্দুর রহমান ইবনে আউফকে আমি নবীজির পক্ষ থেকে সালাম দিবা, গিয়া বলবা আমি বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফের কাছে নবীজির সালাম পৌঁছে সাদ সালামি
সালামি বলেন, আমাকে নবীজি পাঠাইছেন 200 দিরহাম দেওয়ার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ এত ধনাঢ্য সাহাবী ছিলেন, তদানীন্তন সময়ে প্রায় 1000 উটের মালিক ছিলেন। 1000 উট মানে কি 1000 প্রাইভেট কারের মালিক বর্তমান সময়ের, এবং 10,000 ছাগলের মালিক ছিলেন, এবং কোটি কোটি দিনারের মালিক ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 200 দিরহাম দিলেন, আর বলেন যেহেতু নবীজি পাঠাইছেন 200 দিরহাম দিতে পারি না, আরো বাড়ায় দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 200 দিরহামের ব্যবস্থা হয়ে গেল। নবীজি আবার পাঠালেন, যাও আরেকজন সাহাবী আমার জামাই, 2 মেয়ের জামাতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাও, গিয়া বলবা আমি নবীজির পক্ষ থেকে সালাম দিবার, বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহুর দরবারে, গিয়া বলেন আমি নবীজির পক্ষ থেকে এসেছি, সালাম গ্রহণ করুন। নবীজি বলেছেন 200 দিরহাম দেওয়ার জন্য। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, এত ধনী ছিলেন, মদিনার সবচাইতে তদানীন্তন সময়ের সবচাইতে বড় ধনী ছিলেন। কেমন ধনী? এখনো উনার নামে সৌদি গভর্নর এখনো ব্যাংকে টাকা জমা হয়, যারা হজে গেছেন তারা জানেন। এখনো উনার নামে বিশাল বাগান আছে, উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বাগান আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্লট বাড়ি আছে, একদম মক্কাতেই আছে, ক্লক টাওয়ারের কাছেই, কুচ করলেই পাওয়া যাবে। নেটে যারা চার্জ করবেন তারা পাবেন। তাহলে মনে করেন কি কত বছর আগে মারা গেছে, এখনো ওনার নামে টাকা পয়সা জমা হইতেই আছে, ব্যাংক ব্যালেন্স। কত বেশি টাকা ছিল, এত টাকা থাকার পরেও উনি কিন্তু জান্নাত থেকে পিছপা হয় নাই। এটা হলো শিক্ষণীয় কথা, যে উনি টাকার পিছনে পড়ে আল্লাহকে বলে যায় নাই, রাসূলকে বলে যায় নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমরা তো এখন ধনাঢ্য ব্যক্তি যারা টাকা পয়সা হইলেই মনে করে আর নামাজ রোজা পড়ার কোনো দরকার নাই, দাড়ি হোম শিপ মারে, আর নামাজের দ্বারে কাছেও আসে না। টাকাওয়ালা পয়সাওয়ালা হইলে মনে করে ধর আর আল্লাহর আর খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নাই। এরকম নালায়েক ধনাঢ্য ব্যক্তি আছে না নাই? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে এমন সাহাবী ছিলেন, নবীজি 2 জন মেয়েকে বিবাহ দিয়েছেন। ফেরেশতারা পর্যন্ত যাকে দেখলে লজ্জা পাইত, এত লাজুক ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, এত ভালো অমায়িক ছিলেন। রাসূল বলেন 1 মেয়ে কেন, 2 মেয়ে কেন, আমার যদি আরো মেয়ে থাকতো আমি উসমানের কাছে আমার আরো মেয়েকে বিবাহ দিতাম। সুবহানাল্লাহ। ওনার বাগান, ওনার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব নবীজির দরবারে এসে হাজির করে দিয়েছেন। জান্নাত কিনেছেন, তারা টাকা দিয়া জাহান্নাম কিনেন নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য টাকা দিয়া জান্নাত কিনতে হবে, টাকা দিয়া জাহান্নাম কিনেন না। এখন কিছু মানুষ আছে টাকা পয়সা দিয়া ওয়াজ মাহফিল করায়, যেমন আপনাদের এলাকাতেও মনে করেন আমার মাসুদ ভাই, শরীফ ভাই, এরা টাকা পয়সা আইন না বিভিন্ন জায়গা থেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। আবার কিছু মানুষ আছে টাকা দিয়া মমতাজরে দিয়া নাচায়, আছে না নাই? তাইলে টাকা দিয়া জান্নাতও কিনে, আবার টাকা দিয়া জাহান্নামও কিনে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমার বানারা ভাইরা 400 দিরহামের ব্যবস্থা হয়ে গেল। হয়েছে কি হয় নাই? আব্দুর রহমান দিয়েছেন 200 দিরহাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম। কয় দিরহাম হয়েছে? 400 দিরহাম নিয়ে নবীজির কাছে হাজির হইলেন। মোহরের টাকা হয়েছে না হয় নাই? নবীজি ডাক দেয়া বলে, রে সাদে সালামি, শুধু মোহর দিলে হবে না, কাপড় দিতে হবে, শাড়ি দিতে হবে, আলতা শুনো আলকাতরা দিতে হবে। লাগে কি লাগে না? আপনারা মনে বিয়ে করেন নাই, লাগে না? কত কিছু লাগে, এটা তো কোনো হিসাবই নাই। এমনি বিশ্বনবী ডাক দিয়ে বলে, রে সাহাব সালামি, এতক্ষণ মোহরের জন্য ধনী সাহাবীর কাছে গেছো, এখন আমি নবীজি একজন গরিব অসহায় সাহাবীর কাছে পাঠাবো। তার কাছে গিয়ে আমি নবীজির পক্ষ থেকে সালাম দিবার গিয়া বলবা আমি নবীজি সালাম দিয়েছি, বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য। ওই সাহাবী হলেন নবীজির আরেক জামাই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হুজুর বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরিব অসহায়, টাকা পয়সা ছিল না, কিন্তু বুকটা ভরা, কলিজাটা ভরা ছিল রাসূলের প্রেম ভালোবাসা। জুড়ে বলেন মারহাবা। আরে এমন অসহায় ছিলেন, 4 দিন পর্যন্ত আলীর চুলায় আগুন ধরে না,
খানা নাই, খাবার নাই ঘরে। ফজরের নামাজের পরে শীতের কনকনায় শীতের ভিতরে চাদর মুড়ি দিয়ে হাঁটতেছি, এমনি সামনে দেখা যায় বিশ্ব নবীজিও আসছে। আলী মনে মনে ভাবতেছে, যেহেতু 4 দিন যাবত আমার ঘরে চুলাতে কোনো আগুন নাই, যেহেতু নবীজিরে পাইছি ভালোই হয়েছে, হয়তো একটা না একটা ব্যবস্থা হবে। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার কারণে নবীজি ঘুম আসে না, এই জন্য ছটফট করতেছি আর ঘরের বাহিরে চলে আসছি। এমনি নবীজি বলেন, আমার ঘরে তো কোনো খাবার নাই, তবে যাও ওই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছের কাছে গিয়া বলবা আমি নবীজি বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। প্রাণের যুবক ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের সামনে, খেজুর গাছের সামনে গেলেন, গিয়া দেখেন খেজুর গাছে খেজুর থাকবে দূরের কথা, একটা পাতাও নাই, মানে সিজনই না, খেজুরের সিজনই না, আন সিজনে। ডাক দেওয়া বলে, রে খেজুর গাছ, আল্লাহ রাব্বুল আলামিন তুমি খেজুর গাছকে বানিয়েছে যার উসিলায় আল্লাহ তামাম পৃথিবী সব কিছু বানাইছি। ওই বিশ্ব নবীজি বলেছে, রে খেজুর গাছ, আমি আলীকে কিছু খেজুর দেওয়ার জন্য। এমনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বলতে দেরি হয়েছে, সেকেন্ডের ভিতরে তরু তাজা খেজুর টপ টপ করে গাছ থেকে পড়তে মুহূর্তেও দেরি হয় নাই। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের কথা যখন বলল নবীজির কাছে, এই ক্ষুধার্তর কথা বলার সাথে সাথে এইরকম 4 দিন অনাহারে থাকা একজন অভাবী লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে পাঠাইলেন, হযরত সাদে সালামীকে যাও, গিয়া বলবা আমি নবীজির পক্ষ থেকে সালাম দিবা, আর বলবা 200 দিরহাম দেওয়ার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 200 দিরহামের ব্যবস্থা করবেন। যা কিছু আছে ওনাদের ঘরের ভিতরে, যা কিছু ছিল, মনে করেন খাবার দাবার, কাপড় চোপড় যা কিছু আছে সব মিলে 200 দিরহামের ব্যবস্থা করবেন। কারণ তারা জান মাল ইজ্জত স্ত্রী পরিবার সন্তানাদি সবচাইতে বেশি রসুলকে ভালোবাসতেন। যদি বলেন ঠিক না বেঠিক? আমরাও যদি সত্যিকার অর্থের আশিক রাসূল হইতে চাই, আমাদের জীবনের চাইতে, পরিবারের চাইতে, সব কিছুর চাইতে রসুলকে যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবো ততক্ষণ প্রকৃত মুমিন হওয়া যাবে। আমাদের তো দুনিয়ার মহব্বত, এজন্য রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন। দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল। বাড়ি একটা হলে চিন্তা হলো আরেকটা কেমনে বানাইবো, যদি তাকে বাড়ি এলাকায় তাহলে চিন্তা করে ঢাকায় কেমনে বানাবে, ঢাকায় যদি তাকে চিন্তা করে লন্ডনে কিভাবে বানাবে, ঠিক না বেঠিক? কিন্তু সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকার অর্থের আশিক রাসূল। জীবন চলে যেতে পারে, পরিবার পরিজন সব বিসর্জন হয়ে যেতে পারে, তথাপিও আল্লাহ রসুলের মহব্বত থেকে তারা পিছপা হয় নাই। লম্বা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন, সাদে সালামী চলে আসলেন, বাজারে চলে গেলেন, বিবাহের শপিং করার জন্য মদিনার মার্কেটে চলে গেলেন। সাদে সালামী মনের ভিতরে বড় আনন্দ, আহারে আমি মদিনার সব চাইতে সুন্দরী রূপসীকে বিবাহ করতে পারবো, আমার ভিতরে কত আনন্দ, কত উল্লাস, আজ আমাদের বাসর হবে, আনন্দ হবে, ফুলসজ্জা হবে। সাদে সালামীর মনের ভিতরে আনন্দ উল্লাস। এমনি মনে মনের ভিতরে যখন এইভাবে ধারণা করতেছেন বাজার করবেন, বাজারের ভিতরে যেমনি মাত্র ঢুকছেন শপিং করার জন্য, ইন দ্য মিন টাইম একজন সাহাবী মদিনার বাজারে ঢুকে ডাক দিয়ে বলতেছি, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রে মদিনার বাজারের লোকেরা, আসুনি কোন আশিক রাসূল, রসুল তো উহুদের ময়দানে চলে গেছে, রসুলকে শহীদ করে দেওয়া হচ্ছে, কাফিরদের বিরুদ্ধে নবীজি লড়াই করতেছে, যদি কোনো আশিক রাসূল থেকে থাকো তাড়াতাড়ি উহুদের ময়দানের দিকে দৌড়াও। জোরে বলেন আল্লাহু আকবার।
সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র শাড়ি কাপড় কিনবেন, গহনা কিনবেন, বিবাহের বাজার করবেন, ইন দা মিন টাইম এক সাহাবী যখন জিহাদের ঘোষণা দিল, মনে মনে ভাবতেছে আমি যদি আমার বাসর রাতে আমি ফুলসজ্জার রাত ঘুরে মদিনার সাথে আমি রাত কাটাই, অপর দিকে বিশ্ব নবীজি যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, কিয়ামতের দিন আমি নবীজির সামনে আশিক রাসূল বলে আমি দাঁড়াইতে পারবো না। সাদ সালামি রাদিয়াল্লাহু আনহু বিবাহের মার্কেট বন্ধ করে দিলেন, বিবাহের বাজার বন্ধ করে 200 দিরহামের ভিতরে একটা ঘোড়া ক্রয় করলেন, তরবারি কিনলেন এবং যুদ্ধের পোশাক আদি কিনলেন, কালো একটি কাপড় কিনলেন, একদম আপাদ মস্তক ডেকে দিলেন, ঘোড়ার উপর সওয়ার হলেন। আর সাদ সালামি কালো কাপড় দিয়া নিজেকে ডেকে ফেললেন, ডাক দিয়া বলেন আমি সাদ সালামিকে যেন নবীজি না চিনতে পারে জিহাদের ময়দানে, এই জন্য কালো কাপড় দিয়া নিজেকে আবৃত করলাম, কারণ রসুল যদি আমাকে চিনে তাহলে আমাকে জিহাদের ময়দান থেকে পাঠিয়ে দিবে, বলবে যাও তুমি গিয়ে বিবাহ করো, তোমার বিবাহের জন্য তোমাকে ছেড়ে দেওয়া হইল, কিন্তু কিয়ামতের দিন তো আমি আশিক রাসূল বলে নবীজির দরবারে দাঁড়াইতে পারবো না। রে কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে দিলের কান লাগায় শুনবা, নবীজির সাহাবী কেমন সত্যিকার অর্থের আশিক রাসূল ছিল। হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে চলে গেলেন জিহাদের ময়দানে, তরবারিকে খাপ মুক্ত করলেন, খুশ মুক্ত করলেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে থাকলেন, বীর বিক্রমে যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যুদ্ধ করলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পক্ষ হয়ে কাফিরদেরকে কে যেন তরবারি দিয়ে আঘাত করে জাহান্নামে পাঠায় দিচ্ছে, কিন্তু লোকটাকে তো দেখা যায় না, কালো কাপড় দিয়ে আবৃত করে রাখছে, আবার ফেরেশতা হইল কালো কাপড় দিয়ে ডাকবে না। এমনি রাসূল খেয়াল করে দেখলেন, তরবারি যখন বাহির করলেন ঘোড়ার উপর থেকে, নবীজি বলেন এটা আর কেউ নয়, এই কালো হাত তো আমার কালো সাহাবী সাদ সালামির। জোরে বলেন সুবহানাল্লাহ। বীর বিক্রমে জিহাদের ময়দানে অনেকগুলা কাফিরকে কতল করলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে সাদ সালামি নিজেও ঘোড়ার উপর থেকে মাটিতে লুটে পড়লেন, কাফেররা তাকে তরবারির আঘাত করে তাকে শহীদ করে ফেলল, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আমার প্রাণের ভাইরা, ইন দ্য মিন টাইম সাদ সালামির লাশ যখন রাসূলের দরবারে নিয়ে আসা হলো, সমস্ত শহীদদের লাশ নবীজির দরবারে নিয়ে আসা হলো, সব সাহাবীদের লাশ যখন নিয়ে আসা হলো, সাদ সালামির লাশ কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। নবীজি বলেন দেখি তো এই লাশটা কার, কাপড়টা খুলেই দেখলেন অন্তরের অন্তঃস্থলের মহব্বতের সাহাবী হযরত সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি ডাক দিয়ে বলেন রে সাদ সালামি, তুমি তো এখানে থাকার কথা না, তুমি তো আজ ফুলসজ্জায় থাকার কথা। আমি নবীজির মহব্বত কেমন বেশি ছিল, তুমি হৌরে মদিনাকে ত্যাগ করে আমি নবীজির ভালোবাসায় জিহাদের ময়দানে এসে জীবন বিলিয়ে দিয়েছ, আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহ জিবরাইলের মারফতে জানায় দিলেন আমিও আপনার সাদের উপর রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর উপর সন্তুষ্ট আর আল্লাহ ছিলেন তাদের উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তুষ্ট হলে আল্লাহ সাহাবীদের পক্ষে আয়াত নাজিল করতে পারেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক ঘটনা যখন নবীজির সামনে বাজতে লাগলো, নবীজি মহব্বতের পানি টপ টপ করে চোখ থেকে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আবার নবীজি দেখা যায় মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মুস্কি হাসি দিচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় নবীজি মাথা ঘুরায় নিলেন। সাহাবায়ে
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে দেখলাম আপনি কাঁদলেন, আবার দেখলাম হাসলেন, আবার দেখলাম চেহারা ঘুরায় নিলেন, তিনটা কারণ কি ইয়া রাসূলুল্লাহ? এমনি নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরাম, আমার অত্যন্ত মহব্বতের সাহাবী, যে নাকি হুরে মদিনা বিশ্ব সুন্দরীকে ত্যাগ করে আমার জন্য জীবন দিয়েছে, জিহাদের ময়দানে এসে জীবন দিয়েছে। আমি আশ্চর্য হয়ে আমার চোখের পানি আর রাখতে পারলাম না, এই জন্য আমার চোখ বেয়ে আমার পানি টপ টপ করে পড়ছিল। এমনি সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার দেখলাম মুস্কি হাসি দিলেন। এমনি নবীজি ডাক দিয়া বলেন, আমি দেখলাম এই আমার সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সাথে সাথে আল্লাহ তৈরি জান্নাতের হুরেরা এসে বীর করেছে সাদকে জান্নাতি তাসলিম পানি দ্বারা গোসল করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বানারা সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ দেখে নবীজি যখন হাসলেন, নবীজি বললেন, আমি দেখলাম হুরেরা তার লাশ নিয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমি নিতে চাই, আমি নিতে চাই। এক পর্যায়ে সাহাবীরা বললেন, নবীজি আমরা দেখলাম আপনি চেহারা ঘুরায় নিলেন। নবীজি বলেন, আমি তাকায় দেখলাম হুর পরীরা এমন ভাবে লাফালাফি করতেছে তাদের কাপড়গুলা সরে যাচ্ছে, এই জন্য আমি নবীজি লজ্জায় চেহারা ঘুরায় নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বেনারা ভাইয়েরা, নবীজির মহব্বতে সাদ সালামি নবীজির সাহাবী জীবন দিয়া দিছে, আর আজ তোমার ভালোবাসা দুনিয়ার সাধারণ নারীর জন্য, লাল চামড়ার জন্য তুমি জীবন দিয়া দাও, মা বাবাকে সারাই অবজ্ঞা করে বিবাহের প্রস্তাব দিয়া দেয়, এরকম যুবক আছে না নাই? রসুলের আদর্শ অনুসরণ না করে এখন মেসি আর নেইমারের আদর্শ অনুসরণ করে, আছে না নাই? আসল ঘটনাই হলো এটা, আজকের মূল পয়েন্ট হলো এটা, ভালো করে শুনবেন। সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছে, মহব্বত করেছে, ঠিক তেমনি ভালোবাসার দরকার ছিল আমাদের, অথচ আমরা সেইভাবে ভালো না বেশি আমরা এখন খ্রিস্টান ইহুদি কালচার আমরা অবলম্বন করি। ওই মেসি কিভাবে সার দিছে চুলের, এইভাবে সার দেয়, মনে হয় যেন মাথার চুল তেলা ফুকায় খাইয়া ফেলছে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আরে মিয়া, রাস্তায় যারা জুতা সেলাই করে তাদের চুলের কাটিং হলো এটা, এটা কখনো মুসলমান যুবকের কাটিং হইতে পারে না। ঠিক না বেঠিক? রসুলের আদর্শ যদি মানতে হয়, রসুলের ডিজাইন অনুযায়ী তোমাকে চুল রাখতে হবে। লিম্মা, জিম্মা, ওয়াফরা, তিন শুরুতে চুল রাখা সুন্নত। কান বরাবর, কাঁধ বরাবর, কাঁধের মধ্য বরাবর, হয়তো এইভাবে চুল রাখবেন, আর না হয় সব চুল সমান রাখবেন। এটা হলো রসুলের সুন্নাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন পোশাক আশাক নবীজির দিকে খেয়াল করে না, মনে ঠিকই বলে আমি আশিকে রাসূল, কিন্তু ফ্যান পরে টেরিকটার ফ্যান, আছে না নাই? আবার শার্টও সিরা, গেঞ্জিও সিরা, ফ্যানও সিরা। এক লোককে আমি দেখলাম বাসে যাওয়ার সময়, সিলেটে যাওয়ার সময় দেখলাম তার ফ্যান, জিন্সের প্যান্ট লাগাইছে, এমন টাইট ফিটিং ফ্যান যেটা দিয়া মনে করেন বৈশা প্রস্রাব করার কোনো সুরত নাই। হ্যাঁ, নবীজির উম্মত, রসুলের আশিক দাবি করে, এমন ফ্যান লাগাইছে যে উপরে দিয়েও টি শার্টও সিরা, নিচে দিয়েও সিরা। ডাক দিয়ে বলে, হুজুর এটা আপনি বলবেন না, এটা হলো ডিজিটাল যুগের ফ্যাশন। আমি মনে মনে ভাবি যে এটা যদি ফ্যাশন হয় তাহলে পাগলে কোন ফ্যাশন করে? ঠিক না বেঠিক? এটা কখনো ফ্যাশন হইতে পারে না, এটা তো পাগলামি, পাগলামি ছাড়া আর কিছুই হইতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা, কোন পথে হাঁটতেছো, কোন দিকে যাচ্ছ? রসুলের মহব্বতের জন্য বিশ্ব সুন্দরীকে ত্যাগ করেছে। তুমি সাধারণ নর্তকী যে তোমার সাথে ইটিস পিটিস করে আরো 10 জনের সাথেও করে, ঠিক না বেঠিক? তারে আনার জন্য পাগল হয়ে যাও। যেই মা বাবা লালন পালন করলো, সেই মা বাবার কোনো খোঁজ খবর নাই, এই নর্তকীর জন্য পাগল হয়ে যাও। সব ছেলে মেয়েদের কথা বলতেছি না, কিছু কিছু ছেলে মেয়ে এরকম আছে না নাই? তারা রসুলের কখনো মহব্বতের হইতে পারে না, আশিকে রসুল নিজেকে দাবি করতে পারে না। যারা ত্রিকটার প্যান্ট পরো, সব সময় ফরজ তরক করার গুনাহ হচ্ছে, তোমার সব সময় অটোমেটিকলি গুনাহ হচ্ছে। কারণ নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা এটা পুরুষের জন্য ফরজ,
পুরুষের ফরজ এটা হলো সতরে আওরাত। মহিলাদের হলো আফদ ও মাস্তক ডাকতে পারবে, হাতের কবজি খোলা থাকবে, পায়ের পাতা খোলা থাকবে, মুখমণ্ডল দরকার বশত খুলবে, আর সারা শরীর অঙ্গ প্রত্যঙ্গ ডেকে রাখবে। আর পুরুষের সতর হলো নাভির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত 24 ঘন্টা অল টাইম ডেকে রাখবে। যদি এটা খুলে তাহলে ফরজ তরক করার গুনাহ হবে। এটা ফ্যাশন, আমি তো মনে করি এটা পাগলামি ছাড়া আর কিছুই হইতে পারে না। তার সিরা মেন্টাল পাটনায় যাওয়ার দরকার, ঠিক না বেঠিক? এই জন্য রসুলের পথে আসো, এই পথে শান্তি সুখ, এই পথেই জান্নাত। তুমি যে এই পথে হাঁটছো, এই পথে খ্রিস্টান রোনালদো মেসি হাঁটতেছে, আরে মিয়া তুমি রোনালদো আর মেসির জন্য কালকেও দেখলাম রেজাল্টে খারাপ হওয়ার কারণে ফাঁসি দিয়ে মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের সন্তানদের হালত বুঝেন, অনলাইনে যারা শুনতেছেন তারাও শুনেন ভালো করে। মোবাইল নামক এই যে গজব আসছে, এই আপনাদের পাশের স্কুল নাম নাই বললাম যেহেতু অনলাইনে যাবে, 85 জনের ভিতরে মাত্র 25 জন ফাঁস, আর বাকি সবাই গোল্লা মারছে। এই হলো আপনাদের সোনার ছেলে মেয়েদের অবস্থা, মোবাইলের আলামত, মোবাইল নামক গজব দেওয়ার কারণে, ঠিক না বেঠিক? ফাঁসের হার কই 85 জন আর কই 25 জন, বাকিরা সব গোল্লায়, বন্দুক নিয়ে ঘুরায়, আড্ডা দেয়, ফ্রি ফায়ার মারে, পাবজি মারে, অপরদিকে গোল্লা মারছে। এটাও মনে করো কয়েকদিন পরে করবো যে ফেল হয়েছে ওই ছেলেটাই লাভবান, ওইটাও একটা ফ্যাশন, এটাও কয়েকদিন পরে আসবে। যে ফেল হয়েছে, এখন তো ছেলে মেয়েরা ধার্মিক ছেলেদিকে বিবাহ দেয় না, এখন দেখে যে ছেলেটা কন্টেন্ট ভিডিও বানাইতে পারে কিনা, ফেসবুক চালাইতে পারে কিনা, অনলাইন চালাইতে পারে কিনা, স্টাইল করে চুলের কাটিং দিতে পারে কিনা, তাহলেই তার কাছে মেয়ে দেয়। আর ওই মেয়েটাও ফাংফুং ছেলে মনে করে, নিজেও ফাংফুং, আর কয়েকদিন পরে এই সংসারও টিকে না, টাস করে লাত্তি দিয়া বিবাহ তালাক হয়ে যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য খবরদার যুবকরা, যুবতীরা, আমি তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি, কাউকে অবজ্ঞা করে কথা বলছি না, ফিরে আসার জন্য কথাগুলো বলছি, হাতে ধরে পায়ে ধরে বলছি, নবীজির আদর্শ অনুসরণ করো, তাহলে এর ভিতরেই সুখ শান্তি, এর ভিতরেই জান্নাত। আর ভিন্ন পথে যে হাঁটতেছো, সব পথ হলো শয়তানের, মিস্টার ইবলিসের। জুড়ে বলেন ঠিক না বেঠিক? তুমি যদি সত্যিকার অর্থে রসুলকে ভালোবাসো মিয়া, তাহলে তোমার মুখের দাড়ি কই, ঠিক না বেঠিক? রসুলের দাড়ি একটা সুন্নত ছিল, সব নবীদের সুন্নত ছিল দাড়ি রাখা, না দাড়ি ছাড়া। রসুল বলেছেন যারা দাড়ি কাটে, দাড়িতে যারা নাকি খুর লাগায়, তারা যেন আমি নবীজির কলিজায় যেন খুর লাগাইতেছে। যারা দাড়ি কাটো তাদের উপর আমার রাগ নাই, তবে ভালো করে মিলায় নাও, তুমি কেমন আশিকে রসুল ভালো করে মিলায় নাও। যারা সত্যিকার অর্থের আশিকে রসুল, তারা কখনো দাড়িতে আঘাত করতে পারে না। এক মুষ্টির পরে আপনি কাটেন, কিন্তু একদম হোমশিপ মারে, কয় ম্যাডাম ভালো হয় না, ম্যাডামের কাছে ভালো হয় না, ম্যাডাম একদম নরম গাল পছন্দ করে না, খরাপ পছন্দ করে, ঠিক না বেঠিক? এইরকম মেয়েকে বিবাহ করা না জায়েজ, হারাম। জোরে বলেন ঠিক না বেঠিক? যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সেই মেয়ের সাথে কখনো সংসার সুখী শান্তি হইতে পারে না, ঠিক না বেঠিক? এই মেয়েকে লাথি মেরে ভালো ধার্মিক মেয়ে বিবাহ করবা, সেই মেয়ে দাড়ি পছন্দ করে, নামাজি পছন্দ করে, ওই মেয়ে দিয়া সোনার ঘরেও যদি ঘুমাও, শান্তি আসে না নাই? আরো জোরে বলেন আসে না নাই? এই জন্য যুবকরা পরিবর্তন হয়ে যাবে। আইসা আমাকে গোপনে বলবা, হুজুর আপনার কথার কারণে আমি দাড়ি রাখবো আজকে থেকে, আর দাড়িতে হাত দিব না, দেখবা আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনি অবশ্যই ভালো মেয়ে পাবেন। না পাইতেন না? আরো জোরে বলেন পাইবেন না? যেই মেয়েরা মনে করেন দাড়ি পছন্দ করে না, এই 8% মাইয়া, ঠিক না বেঠিক? আর এই জন্য বলতেছিলাম, যারা দাড়ি রাখে না, আপনি দুনটার নয়কার না, এটা লেখা নেন, অন্তরের ভিতরে লেখা নেন যে আপনি সত্যিকার অর্থের আশিকে রাসূল না, না না। এটা আমি বললাম, যে কোনো হুজুরের কাছে গিয়া বলেন, হুজুর আমি তো নামাজ পড়ি, হুজুর আমি তো দান সৎকা করি, কোনো লাভ হবে না আপনি যদি সত্যিকার অর্থের আশিকে রাসূল হয়। কারণ দাড়ি যারা কাটে 24 ঘন্টা তার আমল নামায় গুনাহ উঠতেই থাকে, উঠতেই থাকে, খাইতে, ঘুমাইতে, নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে 24 ঘন্টা ফেরেশতারা গুনাহ উঠাইতেছে। এটা হলো গুনাহে জারিয়া, একটা আছে সদকায়ে জারিয়া, আর একটা হলো গুনাহে জারিয়া। দাড়ি যারা কাটে এটা গুনাহে জারিয়ার আমল হচ্ছে। এজন্য ভাই দাড়িগুলা রাখবেন, এটা রসুলের আদর্শ। আপনি রসুলের মহব্বত আশিক রাসূল দাবি করেন, মুখ থেকে মিয়া আগুনটা সরাইতে পারেন না। আপনি কেমন আশিক রাসূল? মুখ থেকে আগুন সরাইতে পারেন না, এখন থেকে আগুন স্টার্ট দিতেছেন, তাহলে কবরে গিয়ে আল্লাহ আপনার আপেল খাওয়াইব? এখন যে আগুন স্টার্ট দিতেছেন, কবরে গিয়েও তো দাও দাও আগুনই জ্বলবে, ঠিক না বেঠিক?
হুজুর আমি বিড়ি টানলেও নামাজ পড়ি। আরে আমি আপনার নামাজের কি বলবো, আর নামাজ নিয়ে তো কিছু বলা যায় না। নামাজ পড়েন ভালো কথা, কিন্তু দাড়ি কি বলে যদি বিড়ি আপনার মুখ থেকে না সরাইতে পারেন, আপনি খাতায় কলমে এখানে না আশিকের রাসূল নিজেকে কখনো বলতে পারবেন না। যদি আশিকের রাসূল হয়, বিড়ি ছাড়তে হবে, ধূমপান ছাড়তে হবে। কারণ বিড়ি সিগারেট হালাল না হারাম? মনে মনে ভাবতেছে হয় না হুজুর এটা হালালই, হালাল না হারাম? সাইরো মাযহাবে, চাইরো তরিকায়, সমস্ত হাদিসে এটা হারাম। যেটা বলেন ঠিক না বেঠিক? এখন আমি একবার লঞ্চে আমি ঢাকাতে যাচ্ছি, লঞ্চের ছাদে যাওয়ার পরে দেখবেন বাতাস যখন আসে তখন পরিবেশটা খুব ভালো লাগে, ঠিক না বেঠিক? ছাদের উপর আমি বাতাস নিয়ে নিয়ে যাচ্ছি ঢাকাতে, একজন লোককে দেখলাম বিড়ি টানতেছে, একজন মুরব্বী চাচা। ডাক দিয়ে বললাম, চাচা আপনি যে বিড়ি টানেন এটা ছাড়া যায় না? হুজুর এটা আপনি বুঝবেন না, বিড়ি হলো উন্নতের সিঁড়ি। উনি আরো উল্টা আমারে ওয়াজ করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? বিড়ি বলে উন্নতের সিঁড়ি, বিড়ি যে খায় না হ্যাঁ জীবনে উন্নত হইতে পারে না, অথচ যারা বিড়ি খায় তার শরীর থেকে দুর্গন্ধ বাইরে, ঠিক না বেঠিক? আরে আমি আপনার ম্যাডাম পর্যন্ত আপনারা লাইক করে না। কয়দিন আগেও আমার এক ছাত্র বলছে যে মা নাকি বাবারে ফিরেছে বিড়ি খাওয়ার ছাড়ার জন্য, এরপরও লজ্জা হয় না আপনি বিড়ি টানেন? আপনার শার্ট যারা দিলে দুর্গন্ধ বাইরে, গেঞ্জি যারা দিলে দুর্গন্ধ বাইরে, ঘরে আপনার পাশের লোক ঘুমাইতে পারে না, ম্যাডামও মনে করে যে দূর এই যে আল্লাহর এক গজব আমার কাছে, এটা কেন দূর হয় না, কেন বিড়ি সিগারেট খাওয়া ছাড়ে না? তো ম্যাডাম যেখানে আপনাকে লাইক করে না, দয়ার মাওলা কিভাবে আপনাকে লাইক করবে, ঠিক না বেঠিক? চিন্তা করবেন, একটু কথাগুলো চিন্তা করবেন আর ফিরে আসবেন, কোনো লাভ নাই। স্মোকিং, ধূমপান, স্মোকিং ইজ ক্যান্সার লেখাই আছে দেখবেন গায়ে। যে খাবে তার ক্যান্সার হবে, যার ক্যান্সার হয় তার নাই কোনো আনসার, অর্থাৎ তার বাঁচার কোনো নিশ্চয়তা নাই। এই বাঁচার নিশ্চয়তা নাই, যাই না ও বাথরুমে বসে খায়, আছে না নাই? ডাক দিয়ে বলে হুজুর আমি যদি এটা ওয়াশরুমে গিয়ে যদি না খাই তাহলে আমার ক্লিয়ার হয় না, এরকম আছে না নাই? আর হুজুরে বলেন আছে না নাই? আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, মধ্যখান দিয়া সব হয়ে যাবে ওয়াশ, ঠিক না বেঠিক? ওয়াশ শূন্য আওয়াজ দিয়া যদি ওয়াশ না হয়, ওয়াশ মানে কি পরিষ্কার, যদি পরিষ্কার না করতে পারলেন অন্তর, কিয়ামত পর্যন্ত এই ওয়াজ করলেও কোনো লাভ হবে না, ঠিক না বেঠিক? এজন্য সিলেট থেকে আনছে মাসুদ ভাই, এমনি এমনি না, কথাগুলো শুনবেন এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবেন, আমলে আনবেন, পরিবর্তন হবেন। একজনও যদি পরিবর্তন হয়, আমার এখানে দাওয়াতি কার্যক্রম টাকা আমার জন্য সার্থক হবে। এজন্য ফিরে আসবেন। বাথরুমে গিয়েও বলে ক্লিয়ার হয় না এটা না টানলে, নাউজুবিল্লাহ। আপনি চেষ্টা করলে ফিরে আসবেন। একবারে আমি বলি না আপনি বাদ দিবেন, মনে করেন প্রতিদিন এক প্যাকেট ধরান, আপনি প্রতিদিন এক প্যাকেট না ধরে 3টা খান, দুপুরে সকালে রাত্রে, এইভাবে আস্তে আস্তে কমায় নিয়ে আসেন। আস্তে আস্তে দেখবেন এক সময় আপনার আর ভালো লাগে না। অনেক এরকম আছে যারা আগে টানতো, এখন বলে হুজুর আমার কাছে ঘৃণা লাগে, দুর্গন্ধ লাগে, এটা খারাপ জিনিস। আর আমি আপনারে যদি কেউ বলে আমি 1 প্যাকেট বিস্কিট দিলাম, আর বিস্কিট খাওয়ার সাথে সাথে আপনার ডায়রিয়া হবে, আপনি এটা খাবেন? আর হুজুর বলেন এটা খাবেন? বলবেন তোর বিস্কুট তুই খা, তোর ডায়রিয়া হোক, ঠিক না বেঠিক? কিন্তু সিগারেটের মধ্যে লেখা আছে স্মোকিং ইজ ক্যান্সার, খাইলেই শ্বাসকষ্ট হবে, আলসার হবে, ক্যান্সার হবে, কুহু কুহু কাশি হবে, এরপরেও খায়, টানে, ইচ্ছা মতো টানে, সকালে শুরু করে একদম রাত ঘুমানোর আগ পর্যন্ত টানে, ঘুম ভাঙলেও টানে, আছে না নাই? এই জন্য ফিরে আসবেন। যারা অনলাইনে শুনতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার সামনে যারা আছেন আলহামদুলিল্লাহ সবাইকে আমি মায়া মহব্বত করি, ভালোবাসি, আমাকেও সবাই মহব্বত করেন। এই কথাগুলো শুধুমাত্র পরিবর্তন হওয়ার জন্য আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।